ভরা সন্ধ্যায় সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন করার অভিযোগ। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন করল জামাই, গ্রেপ্তার 2। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানা এলাকার তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। গতকাল রাত্রে বাদুড়িয়া থানা এলাকার তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভাটার রাস্তায় কাজী মোজাফফর আহমেদ, যার বয়স 49 বছর, এর মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি সেখান থেকে মৃত ব্যক্তির বাইক এবং একটি 4 চাকার গাড়ি উদ্ধার করে পুলিশ। বাদুড়িয়া থানার পুলিশ মৃত কাজী মোজাফফর আহমেদের জামাই সহ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা যায়, মৃত কাজী মোজাফফর আহমেদ মেয়ের সাথে স্বরূপনগর থানা এলাকার বাঁকড়া বাসিন্দা শামীম গাজীর সাথে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর শামীম গাজীর সাথে মৃত কাজী মোজাফফর আহমেদের মেয়ের সাথে গণ্ডগোল, ঝামেলা, পারিবারিক অশান্তি লেগেই থাকত। এই নিয়ে বহুবার মীমাংসা করার চেষ্টা করলেও কোনো সমাধান সূত্র বাইর না হয় কাজী মোজাফফর আহমেদ তার মেয়েকে নিয়ে নিজের বাড়িতেই রাখে। এরপর বেশ কয়েকবার শ্বশুর ও জামাইয়ের মধ্যে গণ্ডগোল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত্রে কাজী মোজাফফর আহমেদ মোটরসাইকেল নিয়ে তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানকার রাত প্রহরীরা দেখতে পায় যে কাজী মোজাফফর আহমেদকে জোর করে বাইক থেকে নামিয়ে 4 চাকার গাড়িতে তোলার চেষ্টা করছে কয়েকজন। তখন তড়িঘড়ি এলাকার মানুষকে খবর দেয় ওই রাত প্রহরী। এলাকার মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে কাজী মোজাফফর আহমেদ 4 চাকার গাড়ির পাশে পড়ে আছে। এলাকার মানুষ তড়িঘড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং কাজী মোজাফফর আহমেদ, যার বয়স 49 বছর, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় মানুষের দাবি, গলা টিপে শ্বাসরোধ করে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল, যাতে খুনের মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু এলাকার মানুষ দেখে ফেলায় তা আর সম্ভব হয়নি। পুলিশ ঘটনা তদন্তে নেমে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং মৃত জামাইসহ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, জামাই 2 জন সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন করিয়েছে এবং নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হুমায়ুন কবির কি বললেন শোনাবো আপনাদের। সাথে সাথে মৃতের মেয়ে আরিফা খাতুনের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাবো। আজকে আমার আব্বু এখান থেকে গেছে, যেরকম ভালো চাই সেরকম কাজে গেছে। আর জাতি জাতি আমার আব্বা যেরকম যায়, হতে মনে হয় সন্ধ্যেবেলা তুই নামাজ পড়ে মেয়েটার নিয়ে বসিস, মেয়েটার জন্য মারিস নে গিয়ে আবার এসে আমার হতে মনে হয় আমার 100টা টাকা দিয়ে দিন। তাই আমি দিছি, দিয়ে চলে গেছে বলতে আমি তেঁতুলিয়ায় যাচ্ছি, আমি এক্ষুনি আসতেছি। এই আর কিছু বলিনি, ওই কথা হলো আমার আব্বু। আর দেখলাম আমার আব্বু হেলমেট করে চলে গেল। আর আসলো না আমার আব্বা। কে মারলো আপনার বাবাকে? কে মারলো? আমি জানি না আমার বাবার কে মেরেছে, আমি জানি না, আমি জানতে চাই না। আমার বাপটা আমার কাছে এনে দেন, আমার আব্বু ছাড়া আমার কেউ নেই। আল্লাহ, বলছি আপনার স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? ধরে নিয়ে গেছে, ওর ওপর সন্দেহ করতেছে, কিন্তু আমি ওর ওপর সন্দেহ করতেছে যে ও নাকি মেরেছে, আমার মনে হয় না। বলছি আপনার স্বামীর সাথে আপনার কোনো অশান্তি ছিল? হ্যাঁ, আমার সাথে অশান্তি ছিল, আমার সাথে অশান্তি ছিল, আবার মিটিং ছিল, আবার অশান্তি ছিল। বলছি আপনার বাবার সাথে অশান্তি হচ্ছিল আপনার? এবার আগে ছিল আমার আব্বুর সাথে, কিন্তু এইবার আমার সাথে অশান্তি হয়েছিল, আমার আব্বুর সাথে না। আপনার বাবাকে কখনো হুমকি টুমকি দিতেন? হ্যাঁ, আগে হুমকি একবার দিয়েছে, একবার হুমকি দিয়েছে। আপনার বাবার নাম কি? কাজী মোজাফফর। আর আপনার নাম কি? আরিফা খাতুন। আর আপনার স্বামীর নাম? শামীম গাজী। হ্যাঁ হ্যাঁ, শামীম গাজী। কোথায় বিয়ে হয়েছে আপনার? বড় বাড়িটা এখানে ওই আমি তো নামাজ পড়ছি, মগরবের নামাজ পড়ার সময় আমার এইখানে নাইট ডিনার একটা থাকে, আমার ভাই এই আপনার এই ঘেরি চৌকি দেয়। সে সঙ্গে সঙ্গে আমার বললো যে ভাই শিগগিরই এসো, একটা লোককে জোর করে ইকো গাড়িতে নিয়ে চলে যাচ্ছে, হয়তো মার্ডার করবে। তা বলছে 2বারও পড়ে গেছে, তাও ওর শুনছে না, তাও নিয়ে চলো।
তখন আমি তাড়াতাড়ি নামাজ পড়ি, আমি আমার ছেলে আর একজন বাড়িতে ছিল, আর রাস্তায় দাঁড়িয়ে আমি ফোর্স খবর দিলাম। ফোর্স আসার পরে আমি ওই যেখানে মার্ডার হয়েছে ফেন্সি পাটায় ওখানে গেলাম, গিয়ে দেখি তখন ওই রাউন্ডের ভিতরে ধুকধুক করছে, গালে এই দেওয়া রাউন্ডটা, কিন্তু তখন মারা গেছে। সারারা তুলে নিয়ে আসলো, তখন মারা গেছে। কিভাবে মারা হলো বলে মনে করছেন? ওর গলা টিপে, সব দাগ আছে, গলা টিপে মেরে ওর গালে রাউন্ডটা দিয়েছে। মানে কোন দিক থেকে আসছিল এরা? ওরা আমার এই পথ দিয়ে আসে, তেঁতুল না মেন রাস্তা দিয়ে ফেন্সি পাড়ায় যাচ্ছে। মানে যাকে মারা হয়েছে তিনি কি 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 গাড়িতে ছিলেন? তার গেলাম আর গাড়ি ছিল ডলবি 22K 48 চেয়ার। আর যারা মারলো তারা কোন গাড়িতে ছিল? তারা ইকো গাড়ি ছিল। আর পিছনে একটা বাইক ছিল? হ্যাঁ, একটা বাইক ছিল। সে শুনে কি একটা বললো, হুম। কিন্তু আমি জানি না, যিনি এখানে ছিলেন উনি আমার বললো যে এই ঘটনাটা। মানে কি কি ফেলে গেছে এখানে? এখানে ওই একটা গাড়ি আছে, বাইক, আর কাজ টাজ আছে, এই কাছের ব্যবসায় করে চলবে। আর যেখানে মারা হয়েছে সেখানে কি পড়ে আছে? ওখানে একটা ইকো গাড়ি আছে, আর একটা 20 তেলের বোতল দেখলাম, যেটা ওই রাউন্ডটা মানে ঘাস মারা ওষুধ। আচ্ছা, যেখানে মারা হয়েছে সেই জায়গাটার নাম কি? ফেন্সি ভাটা। আচ্ছা, যাকে মারা হয়েছে তার কোনো পরিচয় পাওয়া গেছে? না, আমি ঠিক জানি না, আমি ওটা খোঁজ খবর নেই, আমি বাড়ি থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম হুমায়ুন কবির।